টিটাগড়ে ভাড়া না দিয়ে ঘর জবরদখল করে দেওয়ার অভিযোগ উঠল পৌরপ্রধানের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার পৌরপ্রধানের। उनके पास तो वो हमको 6 महीना से बोल रहे हैं अपने भैया से पूछ के बताएंगे, इससे पूछ के बताएंगे, उससे पूछ के बताएंगे। हम 6 महीना तक उनके पास गए हैं, वो हमको बहुत कुछ बोली, हम उनको समझाने का भी कोशिश की कि जो भी बात है अगर पापा चाहेंगे तो क्या वो बनवा नहीं सकते हैं, पर वो हमको आपके पास भेजे सॉल्व करने के लिए, बात करने के लिए, ताकि आप बैठ के उनसे डिस्कस कर लीजिए। मेरे दादाजी जो है वो बहुत, उनका तबियत खराब रहता है, चलने फिरने में असमर्थ है, तो उनके बस एक तो बाथरूम बनाने के लिए, उसको घर को थोड़ा रिपेयर करवाने के लिए मैं उनको बोली, रिक्वेस्ट की, पर उनका 6 महीने बाद वो हमको बोली कि अपने पापा अपना, उनका मतलब बात करने का टोन भी इतना गंदा है कि मैं आपको क्या ही बताऊं। बोली कि अपने पापा को बोल आके हमसे बात करेगा, फिर तुम लोग को जो भी करना होगा तुम लोग करेगा। और अभी ये बात बोली, उस वक्त ये भी नहीं बोली थी, उनके सामने का बात है। बोलते बोलते रोड पे से ही वो चिल्लाते चिल्लाते चली भी गई थी वहां उस दिन। 6 महीना बाद हमको इस तरह से बोला गया है। মেন হচ্ছে আমার কালকে স্কুল ভিজিট ছিল, আমি স্কুলে বেরিয়ে, আমি আইসিডিএস এ চাকরি করি হেল্পারে। আমার কালকে ওপর মহল থেকে স্যাররা এসছেন, ম্যাডামরা এসছেন, আমাকে 9টার সময় মাকে তৈরি করে দিয়ে আমাকে বেরিয়ে যেতে হয়। আমি এখানে আওয়াজ পাওয়াতে আমি ওখানে যাই এবং গিয়ে দেখি ওরা ঘর ভাঙছে। টিটাগড় মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান কমলেশ সাউ এবং এখানকার কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমলেশ প্রসাদ সাউ। তখন আমি বলি যে হ্যাঁ ঘরটা আমার। এবার ওখানে একটা ঘর আছে, ওর একটাই ঘর আছে। তারপরে আমি যখন ওনার ওয়াইফকে বলি যে এই ঘরটা ভাঙা হচ্ছে আমাকে কোনো না জানিয়ে, উনি বললো প্রয়োজন বোধ করি না, আমাকে এই কথাটা বলা হয়েছে। আমি স্কুলে চলে যাই এবং স্কুলের কাজকর্ম করে আমি আসার পথে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেষনারায়ণ কাকুকে আমি বলি আমাকে রাজ চক্রবর্তীর সঙ্গে একটু কাকু দেখা করিয়ে দিন, আমি অনেক দিন ধরে ওনাকে খুঁজছি। তখন উনি বলেন যে 4 নম্বর ওয়ার্ডে উনি আসবেন, ব্লাড ক্যাম্প হচ্ছে, 4টের সময় উনি আসবেন। আমি 4টে না, আমি আমার মাকে খাইয়ে দাইয়ে, আমি নিজেও খাইনি, খাইয়ে দাইয়ে আমি ওখানে অপেক্ষা করেছি। ওখানকার লোক আমাকে দেখেছে এবং আমাকে বলা হয়েছে যে তুমি কারোর জন্য ওয়েট করছো? আমি বললাম হ্যাঁ, রাজ চক্রবর্তীর সঙ্গে আমার খুব বিশেষ দরকার আছে, খুব দরকার আছে। আমি শুধু এটাই বলতে গেছিলাম যে স্যার একটা ভাড়াটিয়া ভাড়া দেয় না, অথচ পাওয়ার দেখিয়ে ও নিজের আমার ঘরটাকে নিজের ঘরের মতো সাজিয়ে নিতে পারে কি? এটা কি ঠিক? আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম, কিন্তু আমাকে সেই কথাটা বলার সুযোগ দেওয়া হয়নি, আমাকে সবাই মিলে আটকে দিয়েছে। এবং আমাকে হ্যাঁ, এবং আমাকে আমি ভয়, আমার নিজের জন্য আমি ভয় পাই না, কিন্তু আমার কিছু হয়ে গেলে আমার মাকে দেখার মতো কেউ নেই। এবং ওনার যা ওষুধ চলে, আমার চাকরিটা যদি চলে যায়, ওনাকে আমি এমনি মানে কি বলবো, প্রাণ হারাবো এমনি। ইদানিং ডেঙ্গু নিয়ে নির্মল বাংলার সঙ্গে আমার এমনই একটা জঘন্যতম কাজ করেছে যে আমার সিডিপিও ম্যাডামের স্পটে হচ্ছে কাজ, ঠিক আছে, স্পটের মধ্যেই হবে। ভয় দেখানো হচ্ছে এই জমিটা দখল করে নেবে। কোন জমিটা? এই পুরো জমিটা, স্ট্রাকচারটা। হ্যাঁ, এই জমিটা, এই বাড়িটা যখন আমরা করতে যাই তখন ও আমাকে, হ্যাঁ দখল করার কথা কি বলছে, এটাই ওর মানে প্রথম থেকে কমলেশ প্রসাদ সাউ, উনি হচ্ছে টিটাগড় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এবং এটাও উনি করতে গেছিলেন। না, ভাড়া দেন না, উনি আপনার বাড়িতে ভাড়া থাকেন দীর্ঘদিন ধরে, কিন্তু এখন জবরদখল করছে। এই বাড়িটা তৈরি করার সময় উনি আমাকে মানসিক, শারীরিক সব দিক থেকে চাপ দিয়েছে। কত বছর ধরে ভাড়া রয়েছে? 10 থেকে 15 বছর। এবং মনীষ শুক্লাকে দিয়ে আমাকে মার্ডার করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমার ব্যারাকপুরে আমার মাসির বাড়ি, সেই মাসির বাড়ি দৌলতে আমি এখনো বেঁচে আছি। হ্যাঁ, ভয় দেখানো হচ্ছে যে এই জমি মানে এটা ভাঙচুর করে দেবো, ওইটা ভাঙচুর করে দেবো, এইরকম ভয় দেখানো হচ্ছে। এখানে একটা ঘর, মানে আমি কাজের মধ্যে ছিলাম, সেই ঘরটার তালা চাবি ভেঙে ঘরে ঢুকে সব মানে পরিষ্কার করা হয়েছে, তার প্রমাণ আমার কাছে আছে। আমি যে কথাগুলো বলছি তার প্রমাণ, সব কটা প্রমাণ আমার কাছে আছে। আপনার নাম? রাজেশ্বরী সাধুকা। মেন্টালি হারাসার বাড়ির দখল। দেখেন, আমি এই পাড়াতে জন্ম নিয়েছি, জন্ম থেকে এখানে আছি, ঠিক আছে, আর ভাড়া বাড়িতেই থাকি, এখনো ভাড়া বাড়িতেই থাকি। তো এই যে পুরনো বাড়ি, সেখানে বাবা থাকেন। কালকেই বাবা পড়ে গেছে, পড়ে অসুস্থ হয়েছে, তাকে ভর্তি করেছে হাসপাতালে, এখনো বাবা হাসপাতালে। তো ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে যাতে রিপেয়ারিং একটু করে নি, যাতে বাবা ওখানে
বাথরুম ফাথরুম যেতে পারে, বয়স হয়েছে বাবা, বাথরুম ফাথরুম যেতে পেরেছে। সেটা আমি না গিয়ে আমার মেয়ে গেছিল। উনি কথাই বলতে চায় না, কারোর সাথে কথা বলতে চায় না, কোনো মাধ্যমেই আলোচনায় বসবে না, কারোর সাথে কথাই বলবে না। মা বাবা যতদিন ছিলেন তারাই বাড়ি দিয়েছে, তারা ভালোভাবে ভদ্রভাবে কথা বলতো। মেয়ে জবে থেকে এসে কোনো রকম কোনো কথাই বলতে পারে না। তো কি বলবো, কি আলোচনা? আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা বসে এটাকে মিটিয়ে দিন না। আপনাদের সামনে বসে আমরা একটা যখন কথা বলতাম তিনি বলছেন আপনি বলপূর্বক জবরদখল করতে চাইছেন আপনার পাওয়ারের জন্য। আরে আমি কি করে জবরদখল করলে, যে বাড়িটা আছে সেই বাড়িতে আছি, জবরদখল করলে তো আরো জমি টমি জায়গা ফায়গা দখল করতাম, আমি তো ওই বাড়িতেই আছি। তো জবরদখল মানে কি, আমি তো নিশ্চয়ই বুঝতে পারলাম না জবরদখল কি হয়। জবরদখল ওনার অনেক জমি আছে, জায়গা আছে, তাই আমি কি সব জবরদখল করে রেখেছি? আমি যে বাড়ি যতটুকু বাড়িতে আছি সেই বাড়িতেই আছি এখনো। আপনি পুরপ্রধান হিসাবে এটা যেহেতু আপনি এখানে রয়েছেন, আপনি কি চাইবেন ওনার সাথে আলোচনা? আমি বলছি যে আমি আমার কাউন্সিলর শেষনারায়ণ সিংজি 10 নম্বর ওয়ার্ডে, তাকে পাঠিয়েছিলাম, আমার মেয়ে গিয়েছিল, পাড়ার লোক গিয়ে কথা বলছে যে এটা বসে মিটিয়ে নেওয়ার সম্মান ব্যাপার। উনি শুধু আমার অপমান মেটাতে, মানে কি ভাড়া বাকি আছে আপনি নিয়ে নিন, কোনো অসুবিধা আছে বসুন কথা বলুন, কিছু ভাড়া বাড়াতে হলে বলুন, ভাড়া বাড়িয়ে দেওয়া হয়। কোনো কথাই বলছেন না? কথাই বলতে চাইছে না। আচ্ছা, এটা ধরুন আমি এই পাড়াতে জন্ম নিয়ে আজকে এটা জায়গা পৌঁছেছি, আরেকজন লোক যেখানে সেখানে এই উল্টোপাল্টা কথা বলছে, তার মানে কি হলো? ভাড়া দিচ্ছেন না? আমি ভাড়া দিচ্ছি না, আপনাদের মাধ্যমে বলছি দাদা, ওনাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদেরকে রিকোয়েস্ট করছি যে বসে এটাকে মিটিয়ে দিন না, কি ভাড়া আছে দিয়ে দিন। অন্যান্যর জন্য আমরা এত করছি, আমি আমার বাড়ির জন্য কারো ভাড়া মেরে দেবো বা কারো জমি দখল করে নেবো, এই আচরণটা আছে কি? আমার ব্যাপারটা পাড়ায় আশেপাশে যারা আছে এবার খোঁজ দিয়ে নিন, কারো কোনো জায়গায় আজ অব্দি দখল করেছি বা কাউকে থপ্পড় মেরেছি, কিছু একটা করেছি? এইসব এটা বদনাম করার চক্রান্ত। ঠিক আছে, ওনার মাথায় কি আছে আমি জানি না। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, এখনো বলছি যে আপনারা এটা বসে মিটিয়ে দিন। উনি কি চাইছেন বলুন, আমি আপনাদের সামনে ওনার সাথে বসে কথা বলতে রাজি। শেষ করি নাকি?